পাশের বাড়ি এক ব্যক্তি তার যত কাজের লোক আসুক বা রাস্তায় কোনো লোক দেখুক সবাইকে মিষ্টি তেলে ভাজা সব খাওয়ায়। তো এই দেখে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি একটু পুণ্য করছো, এত পুণ্য করছো যে সবাইকে তুমি এত ভালো ভালো জিনিস খাওয়াচ্ছ, বেশি করে মিষ্টি তেলে ভাজা এইসব তুমি বেশি খাওয়াচ্ছ, চটপটা এগুলো বেশি খাওয়াচ্ছ। তখন সেই ব্যক্তি আমাকে বলে যে আমার সুগার, আমি খেতে পারবো না এসব। তাই যখন এই না খাওয়া লোকেরা এদের অন্য লোকেতে এইসব যে এত তৃপ্তি করে খাচ্ছে, এইসব দেখে আমার মন পুরো শান্ত হয়ে যায়। তাই আমি নিজে খেতে পারবো না তো কী আছে, ভগবান আমাকে বারণ করে দিয়েছে আমি খেতে পারবো না। আমার ভেতরে আমি খালি কলরা, উচ্ছে, নিম পাতা আর এই গমের রুটি এইসব খেয়েই আমার এইসব ভেতরেই আমার খাদ্যটা সীমিত, এর উপরে আমি কিছু খেতে পারবো না। তাই অন্য লোকেরা যখন খায় আমি খাওয়াই আমার মন পছন্দের জিনিসগুলো। আমার তো প্রিয় মিষ্টি তেলে ভাজা এইসব যে আমার এত প্রিয়, আমি অনেক খেয়েছি এককালে। তাই এখন তো আমি খেতে পাচ্ছি না, আমি ওদের খাওয়াই, ওরা যে এত তৃপ্তি করে খায় ওটা দেখেই আমি শান্তি পেয়ে যাই। তো এই দুনিয়াতে অর্ধেকের বেশি লোকের সত্যি কথা এইটাই, এইটাই সবার মধ্যে হচ্ছে যে সবার মধ্যে কিছু না কিছু বেশি, অর্ধেকের বেশি লোকের সুগার আছে। তো লোকেরা খেতে এত খেয়েছে চিনি, এত মিষ্টি ভালোবাসে, এত তেলে ভাজা খেয়েছে যে তাদের সুগার কোলেস্ট্রল সব হয়ে গেছে। এখন উচ্ছে নিম পাতা আর অন্য জিনিস ছাড়া তারা কিছু খেতে পারে না। তাই যারা আজকের দিনে যারা সব কিছু খেতে পাচ্ছ তাদের মতন ভাগ্যশালী আজকের দুনিয়াতে কেউ নেই। তার জন্য তোমার এই শরীরটাকে যখন ভালো থাকছে, যখন খেতে পাচ্ছ, এই শরীরটাকে ডস্টবিন ভেবো না। ডস্টবিন ভেবে ভালো লাগছে বলে গপ গপ করে সব খেয়ে নিও না। শরীরটাকে এমন রাখো যাতে তুমি শেষ অবধি তুমি খেতে পারো। অল্প অল্প খাও, লিমিটেড খাও, যেন তুমি জীবনের শেষ অবধি নিরোগ থেকে সব খেতে পারো। আর এইটাই জীবনের সচ্চাই। যারা বেশি শরীরকে ডস্টবিন ভেবে সব এদিক সেদিক খায় তারা এককালে একদম রোগেতে পড়ে যায় আর কিছু খেতে পারে না। তাই ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাও যারা সব কিছু আজ অবধি খেতে পাচ্ছ।